এই মুহূর্তে আমার কাছে রয়েছে স্যামসাং এর গ্যালাক্সি M53। না একটু মজা করলাম। অ্যাকচুয়ালি এটা স্যামসাং গ্যালাক্সি M52। আর এই মুহূর্তে 2022 সালে এসে যদি আমি কোনো একটি ফোনকে রিকমেন্ড করতে চাই তাহলে অবভিয়াসলি সেটা হবে স্যামসাং গ্যালাক্সি M52 5G। তার কারণ অনেক রয়েছে, বাট আজকে কথা বলবো স্যামসাং গ্যালাক্সি M53 5G সম্পর্কে। এই স্মার্টফোনটি খুব তাড়াতাড়ি আসছে, বলবো এর স্পেসিফিকেশন অ্যান্ড ইটস কনফার্মড, সঙ্গে লঞ্চ ডেট অ্যান্ড প্রাইস। আর M52 M53 আপগ্রেডেশন মানে কি সবসময় সঠিক? চলুন এই পুরো ভিডিওতে আমি থাকবো জুড়ে, সুমন আপনাদের হৃদয়ে। প্রথমেই বলবো যে আপনাদের যদি ভিডিও কোথাও ভালো লাগে, আমাদের প্রয়াস কোথাও ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকের লাইক টার্গেট 1000 আপনারা আজ কিন্তু ক্রস করিয়ে দেবেন, আমার এটা মন ডাকছে। আর আমাদের ফেসবুক গ্রুপ যেখানে আপনারা জয়েন হতে পারবেন এবং গিভঅ্যাওয়ে সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, আর তার জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক আছে, চলে আসুন। ওয়েল, স্যামসাং গ্যালাক্সি M52 এবং এই স্মার্টফোনটি আমি গত অনেক মাস যাবৎ ইউজ করছি এবং রিসেন্টলি এই স্মার্টফোনটাতে অ্যান্ড্রয়েড 12 এর আপডেট এসছে, One UI 4.1। আর ইউ ইন্টারেস্টেড এর ফিচার্সগুলো কীরকম? যদি বলেন আপনাদের লাইক কমেন্টস বেশি থাকে তো অবশ্যই স্যামসাং গ্যালাক্সি M52 যে অ্যান্ড্রয়েড 12 অ্যান্ড One UI 4.1 তার উপর একটা ডেডিকেটেড ভিডিও আনবো। বাই দ্য ওয়ে, স্যামসাং গ্যালাক্সি M53 5G এই স্মার্টফোনটি আসছে কবে তার আগে আপনাদের বলি, M53 5G এই স্মার্টফোনটা 2রা এপ্রিল অ্যামাজনে পাওয়া যাবে ইন দ্য সেন্স লঞ্চ হচ্ছে, এবং M53 এই স্মার্টফোনটি মিড অফ এপ্রিলে মানে লঞ্চ হয়ে যাবে। অ্যান্ড নাও দ্য কোয়েশ্চেন অ্যাবাউট দ্য অ্যাভেলেবিলিটি ইন বাংলাদেশ। ভাই এবং বন্ধুরা, আপনাদের এইটুকুনি বলবো যে অফিসিয়ালি আপনারা এপ্রিলের শেষ নাগাদ বোথ M33 অ্যান্ড M53 পেয়ে যাবেন। তো M53 এই স্মার্টফোনটা বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন সাইটে দেখা গেছে, এই ধরুন NBTC, FCC সার্টিফিকেশন সাইট এবং ইভেন যে গুগল প্লে স্টোর সেখানেও চলে এসছে। অ্যান্ড দ্যাট মিনস এটা আসছে। M53 এই স্মার্টফোনটার যদি বিল্ড কোয়ালিটি নিয়ে বলি, আহামরি কোনো চেঞ্জ আমরা পাবো না, বাট আমি এখানে M52 যে ডিজাইনটা আপনাদের দেখাতে চাই, আপনারা দেখুন এটাও একটা ভালো ডিজাইন। এবং এখানে যেমন একটা পলিকার্বনেট ইউজ করা হয়েছে, M53 5Gতেও পলিকার্বনেট ইউজ করা হবে এবং সাইডের ফ্রেমটাও হবে পলিকার্বনেটের। এবং সব থেকে ভালো যে জিনিসটা, স্যামসাংয়ের প্রায়শই স্মার্টফোনে IP67 সার্টিফাইড থাকে, দ্যাট মিনস ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্স, অর্থাৎ জলে কিছু হবে না। 30 মিনিট যদি আপনি 3 মিটার পর্যন্ত জলে রেখে দেন অসুবিধা নেই, বা করতেই বা যাবেন কেন, বাট এটা ফিচার্সটা ভালো। নাও এই যে M53 এর পলিকার্বনেটের ডিজাইন, তার সঙ্গে স্ক্র্যাচ আসার সম্ভাবনা থাকে। আমারও M52তে এসছে, আপনি একটা ভালো দেখে ব্যাক কেস লাগিয়ে নেবেন এবং বেশ পাতলা হবে, 179 এর আশপাশে বলা হচ্ছে এর ওজনও হবে, মানে বেশ পাতলা। আর ওয়ান অফ দ্য স্লিমেস্ট স্মার্টফোনের যদি তকমা দিতে চাই তাহলে সেটি M52 5G ছাড়া আর কোনোটাই নয়। দেন M53 আসুক, অবশ্যই তার আনবক্সিং অ্যান্ড রিভিউ পেয়ে যাবেন। M33 50 আনবক্সিং অ্যান্ড রিভিউ পেয়ে যাবেন। নাও অ্যাবাউট দ্য ডিসপ্লে, দেখুন M53 অ্যান্ড M52 দুটোরই ডিসপ্লে এক, মানে কীরকম, আমরা এখানে 6.7 ইঞ্চেসের একটা ফুল HD প্লাস ডিসপ্লে পাচ্ছি, অ্যান্ড এখানে একটা ছোট্ট পাঞ্চ হোল থাকছে এবং সেটি আপনাকে ভিডিও দেখার সময় কোনোভাবেই বদার করবে না। ওয়াইড L1 এর সাপোর্ট রয়েছে, HDR10+ এর সাপোর্ট রয়েছে, পিক ব্রাইটনেস অনেকটা বেটার এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে। এখানে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দেওয়া হচ্ছে এবং আজকাল দেখছি স্যামসাং প্রায়শই মানে যে ফোনগুলো লঞ্চ করছে সেখানে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দিচ্ছে এবং এটা ভালো একটা ডিসিশন স্যামসাংয়ের পক্ষ থেকে আমার মনে হয়। এবং এই ডিসপ্লে চেইনও বেশ কম, তো ভালো লেগেছে। এবং এই যে ডিসপ্লে, সেই ডিসপ্লের কালার বাচ্চি হবে, কারণ আমি পাঞ্চি কালার পেয়েছি আমাদের স্যামসাং গ্যালাক্সি M52তে, তো অবভিয়াসলি সেখানেও হবে। এবং 120 হার্টসের রিফ্রেশ রেট আমি তো ব্যবহার করি,
অসাধারণ স্মুথ, অসাধারণভাবে কাজ করছে। তো M53 তার ব্যতিক্রম হবে না, সেখানেও আমরা 120 হার্টসের রিফ্রেশ রেট পেয়ে যাব। এবার এই যে স্মার্টফোনটি, এই স্মার্টফোনটিতে আমরা হাইব্রিড সিম স্লট পাবো, আমরা USB Type-C পোর্ট পাবো, আমরা সেন্সার পেয়ে যাব সব, এবং সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। বাট এবার M52 থেকে M53 একটু আলাদা, ওই যে আপগ্রেডেশন করা হয়েছে ডুয়াল স্পিকারে, অর্থাৎ ডুয়াল স্পিকার আমরা পেয়ে যাব M53-তে। এবার এই যে স্মার্টফোনটা, এই স্মার্টফোনটার যদি আমি র্যাম রম ভ্যারিয়েন্ট বলি, তাহলে 6GB 128GB, 8GB 128 256GB ভ্যারিয়েন্ট পেয়ে যাব। UFS 2.2 স্টোরেজ টাইপ, LPDDR4X র্যাম টাইপ থাকছে, কোনো অসুবিধা নেই। এবং এর পারফরমেন্সের জন্য যেটা ব্যবহার করা হয়েছে সেটা হলো মিডিয়াটেক ডাইমেনসিটি 900, এটাও একটি 5G চিপসেট। এবার 778G আমরা স্ন্যাপড্রাগনের পেয়েছিলাম M52 5Gতে, এবং তার পারফরমেন্স ছিল অসাধারণ। তাহলে ডাইমেনসিটি 900 এর পারফরমেন্স কেমন হবে? দেখুন, খুব খারাপ তো হবে না। আপনি যদি হেভি গেমার হন তাও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ইউ কান্ট কম্পেয়ার বিটুইন স্ন্যাপড্রাগন 778G অ্যান্ড ডাইমেনসিটি 900। তো একটু কম হলেও ডাইমেনসিটি 900 আপনাকে ভালো এখানে পারফরমেন্স দেবে, এবং এই প্রসেসরটি অপটিমাইজড অনেক স্মার্টফোনেই আমরা দেখেছি। 10 থেকে 12টা 5G ব্যান্ড সাপোর্ট করবে, এবং স্যামসাং আজকাল 5G ব্যান্ডগুলো সবই দিচ্ছে, এটা ভালো দিক স্যামসাংয়ের। এবং এই যে স্মার্টফোন, এই স্মার্টফোনটির ক্যামেরা সম্পর্কে বলতে গেলে বলবো 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার, যেখানে আমরা M52-তে পেয়েছিলাম 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার। এটা আপগ্রেড, এবং কি সেন্সার ইউজ করা হয়েছে স্টিল নাও এটা আমরা জানি না। তারপর 8 মেগাপিক্সেলের আলট্রা, 2 করে ডেপথ অ্যান্ড ম্যাক্রো, যেখানে আমরা M52-তে পেয়েছিলাম 12+5+5। সামনে থাকছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 4K ভিডিও রেকর্ডিং, ফুল HD সব করতে পারবো। অ্যান্ড সব থেকে বড় ব্যাপার আমাদের মনে হচ্ছে EIS তো থাকবেই, যেন কোথাও যেন মনে হচ্ছে OISও এবার M53-তে আমরা পেয়ে যাব, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। এবার কথা বলবো ব্যাটারি নিয়ে। 5000 mAh ব্যাটারি থাকছে, এবং সঙ্গে 25 ওয়াটের ফাস্ট চার্জার। 5000 mAh ব্যাটারি কিন্তু আপনাকে বদার করবে না, কারণ আমি M52 ব্যবহার করছি, আমার 1.5 থেকে 2 দিন চলে যায় মডারেট ইউসেজে। বাট আমি হেভি ইউজ যখন করি তখন 1 দিন। এবং এখানে 25 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে চার্জ করতে নিয়ার অ্যাবাউট 1 ঘন্টা ওপর লাগবে। অ্যান্ড্রয়েড 12 One UI 4.1 এর সাপোর্টেড আছে, মানে এটা চলবে। এবং সবথেকে বড় কথা, One UI 4.1 আমি M52-তে ব্যবহার করছি, স্মুথ বাটারি আপনাকে ফিল দেবে, এবং কালার প্যালেট, থিমস, ডিফারেন্ট কাইন্ড অফ ফিচার্স আপনি পেয়ে যাবেন। নক সিকিউরিটি পেয়ে যাবেন, স্যামসাং পে যে অপশন সেটা পেয়ে যাবেন, বিক্সবি, এরকম অনেক কিছু ফিচার্স কিন্তু আপনারা এইটাই পেয়ে যাবেন। তো ভালো। এবং 3 বছরের একটা মেজর আপডেট, 4 বছর সিকিউরিটি প্যাচ আপডেট আপনারা পাবেন। তো এই নিয়ে আমাদের আসছে যে স্যামসাংয়ের M53 5G কেমন লাগলো? বেশ ভালো লাগলো। এবার M52 থেকে M53 কতটা আপগ্রেড এটা তো আপনারা বলবেন। লেটস টক অ্যাবাউট দ্য প্রাইস। দেখুন, এই স্মার্টফোনটির প্রাইস মনে করা হচ্ছে 24 থেকে 25,000 ইন্ডিয়ান রুপিতে বেস ভ্যারিয়েন্ট, আর বাংলাদেশে ভাই এবং বন্ধুরা নিয়ার অ্যাবাউট তোমরা এক্সপেক্ট করতে পারো 30,000-এর কাছাকাছি। বাস এবার শুধু অপেক্ষা আসার, স্যামসাং কত দামে লঞ্চ করে। রিভিউ অ্যান্ড আনবক্সিং অফ স্যামসাং গ্যালাক্সি M53 5G খুব তাড়াতাড়ি আসবে। চলুন আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। ধন্যবাদ, ভালো থাকুন।